হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস। আজকে আর একটা নিউ ভিডিও নিয়ে আসছি, দেখবেন প্লিজ। প্রথমে ছোট একটা হাফ প্লেটে কিছু পরিমাণে কর্নফ্লাওয়ার নিলাম, তাতে কিঞ্চিত পরিমাণ লবণ দিয়ে দেব। তারপরে পানি দিয়ে ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেব। তারপরে 7টা ডিম সিদ্ধ করে নিয়েছি, সেটা 4 ফালি করে নিয়েছি। তারপরে চুলে একটা প্যান বসাবো, প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তারপরে ডিমটা ওই ব্যাটারের ভিতরে ভালো করে চুবিয়ে ডিমটা ভালো করে তেলে ভেজে নেব। এই যে এইভাবে চামচের সাহায্যে ভালো করে চুবিয়ে নেব। তারপরে ডিমটা ভেজে নেব। গাইস, আমার ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব, লাইক এবং একটা কমেন্ট দিয়েন। এভাবে সবগুলো ডিম ভেজে নেব। এখন ডিমগুলো তুলে ফেলবো। এই তো ডিমগুলো ভাজা শেষ, এখন তুলে ফেলেছি। এখন ওই তেলেই কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভালো করে বাদামি কালার করে ভেজে নেব। তারপরে কিছু ব্লেন্ড করা পেঁয়াজ দিয়ে দিলাম। এই পেঁয়াজটা ব্লেন্ডার জারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে ভালো করে ভেজে নেব। এই পেঁয়াজটাও দুটোই ভালো করে ভেজে নেব। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তারপরে কিছু মশলা দেব, একটু আদা রসুন বাটা, দারচিনি আর 2টো এলাচ আর 3টে লং দিয়ে ভালো করে মশলাটা একদম ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। তারপরে কিছু অল্প পরিমাণে রোস্টেড মশলা দিলাম। তারপরে একটু টক দই দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। তারপরে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে একটু অল্প পরিমাণে মরিচের গুঁড়ো দিব, কালারের জন্য। জাস্ট একদম সাদা কালার ভালো লাগে না, সেই জন্যে। তারপরে একটু বাদাম বাটা দেব, এটা কাজু বাদাম বাটা। তারপর একটু পানি দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। এতে এভাবে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে এখন ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে অল্প একটু ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে কিছু লাল কাঁচামরিচ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তারপরে আমার ডিমের রোস্টটা রেডি, দেখবেন প্লিজ গাইস।